মুগলিং শহর পার হচ্ছি। হ্যাঁ, ওরে সুবহানাল্লাহ। ব্রিজে চমৎকার চমৎকার, সেই হ্যাঁ সেই জায়গা মিয়া। ও বাইক নিয়ে যাওয়া যায়, যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, দেখি আমরা একটা চমৎকার ব্রিজ আছে, মুগলিং ব্রিজ। হ্যাঁ ওয়াও ওয়াও ওয়াও, এক্সের ওয়াও, এক্সের ওয়াও। গাড়ি ডানে রাখবো ঘোরা, আমরা তো সোজা বের হয়ে যেতে পারতাম অবশ্য। ওরে সুবহানাল্লাহ। ওর আই হায় সুবহানাল্লাহ। ও সুবহানাল্লাহ। আহা হা হা হা। আমরা আসলে গাড়িটা ঘুরাইছি, বাট কোনো সমস্যা নাই, এদিকে বের হয়ে যাওয়া যায়। ওই যে একটা ব্রিজ, আর এই পাশে এটা একটা টানা ব্রিজ। দেখেন না কি অবস্থা, ওরে শক্ত। নদীটা হচ্ছে ত্রিশুলি, ত্রিশুলি রিভার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই বাম দিকে একটা রাস্তা গেছে মুগলিং শহর থেকে, ওইটাতে উপর দিয়ে পাহাড়ের ওই সাইড দিয়ে ওইদিকে চলে গেছে। তো আমরা যেহেতু পোখরার দিকে যাবো, তা এই দিক দিয়ে আর কি আসলে আমার ব্রিজটা দেখে একটু থামলাম। ওকে, এখন কিছু ছবি আমরা তুলি। হ্যালো ডিয়ার বাইকার্স, দিস ইজ মার্ক সবুজ। আমি দাঁড়িয়ে আছি আজকে 22শে অক্টোবর মুগলিং, নেপালের মুগলিং শহরের যে সামনে যে ব্রিজ আছে, দুইটা ব্রিজ এবং তার মধ্যে একটা। তো আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরায় পুরাটাই দেখাচ্ছি যে মুগলিং ব্রিজ এখান থেকে কি পরিমাণ সুন্দর। মানে আমি ব্যাক ক্যামেরায় না দেখালে আসলে বুঝবেন না এটা কি অবস্থা, অস্থির অবস্থা। এই সেই বিখ্যাত মুগলিং ব্রিজ। ওই সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, সেই ব্রিজ দিয়ে আমরা আসছি, এসে ঘুরিয়ে ঘুরিয়ে এই সাইড দিয়ে এখানে চলে আসছি। আর এটা হচ্ছে ত্রিশুলি নদী, প্রচণ্ড পরিমাণে খরস্রোতা। এটা মুস্তাঙ্গের ওইখানে গিয়ে আপনার কি বলে কালীগঙ্গা নাম ধারণ করছে, আরেকটা দুটা শাখা। এই পাহাড়ের উপর দিয়ে ওই সাইড দিয়ে একটা রাস্তা আছে, যেটা মুগলিং শহর থেকে বাম দিকে গেছে। চমৎকার একটা ব্রিজ। এইখানে আপনার একদিন কাটিয়ে দেওয়া কোনো ব্যাপারই না, আপনার ইচ্ছা করলে এইখানে যে কেউ একদিন কাটিয়ে দিতে পারবেন। ওরে সুবহানাল্লাহ, অনেক দূরে গাড়ি টাড়ি আসতেছে, পাহাড় কেটে কেটে রাস্তা ঘুরছে। ওকে, আপনার মুগলিং আসলে অবশ্যই ব্রিজটার উপর দাঁড়াবেন, আপনারা দেখবেন।